মধ্যে সেই সংস্কৃতি বোধ নেই, তারা করায় না। তাতে কি এসে যায়? তাতে মহাপ্রভুর কিছু যায় আসে না। মহাপ্রভু যে হরিনাম দিয়ে গেছেন সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। যদি করতে পারো মঙ্গল তোমারই হবে, না করতে পারো গোল্লাই যাবে। সুতরাং মহাপ্রভু আজকের এমন একটা প্যাঁচ কষলেন যে নবদ্বীপে নৌকার মধ্যে আছে যারা, তারাও হরিনাম করছে, আর নৌকায় বাঁচাবে বলে যারা নদীর পাড়ে আছে তারাও হরিনাম করছে। তাহলে একটা কায়দায় সবাই হরিনাম বলতে শুরু করলো। ঘন ঘন হরি বল কেহ করে উতরল, ঘন ঘন হরি বল কেহ করে উতরল। দুকুলে নদী আর লোকে দেখে, দুকুলে নদী আর লোকে দেখে। ভুবন মোহন নাইয়া বিবকি বিষ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া। যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, ওগো যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। নদীয়ার মেয়েরা, নদীয়ার মায়েরা নদীর পাড়ে এসে নিজেদের মধ্যে আলোচনা করছে, এ দিদি, এ দিদি, নদীর পাড়ে এসে যদি কেউ কোনোদিন নাবিক 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 বলে নদীটাই পার হতে পারে না। আর আমার গৌরাঙ্গ এমন একটা নাবিক যে গৌর 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 বললে ভবনদী পার হয়ে যায়, ভবনদী ভব সংসার পার হয়ে গিয়ে গোবিন্দের চরণ প্রাপ্তি করা যায়। হ্যাঁ, ওই জন্যই বলছে ঘন ঘন হরি বল কেহ করে উতরল, দুকুলে নদী আর লোকে দেখে। ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে। হ্যাঁ, ওই জন্য বলছে যে সবাই আমার মহাপ্রভুর ভক্ত হও। হ্যাঁ, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই, যার নাম নিলেই পার হয় এমন নাবিক দেখি নাই, নাম নিলে পার হয় এমন নাবিক দেখি নাই, যার নাম নিলেই পার হয়। জয় গৌরাঙ্গ বলে নাম নিলে পার হয়, জয় গৌরাঙ্গ বলে নাম নিলে পার হয়, গৌর গৌর বলে নাম নিলে পার হয়, গৌর গৌর বলে নাম নিলে পার হয়। এমন নাবিক দেখি নাই, এমন নাবিক। জগজন চিত চোর গৌর সুন্দর মোর, জগজন চিত চোর গৌর সুন্দর মোর, যে করে তাহাই পরতে কো আহমর, যে করে তাহাই পরতে কো। কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে, দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে, কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে, রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে। ওগো বঞ্চিত হইন মুইয়ে কো, বঞ্চিত হইন মুইয়ে, ওগো বঞ্চিত হইন মুইয়ে কো, বঞ্চিত হইন মুইয়ে, ওগো বঞ্চিত হইন মুইয়ে করে, বঞ্চিত হইন মুইয়ে কো, বঞ্চিত হইন মুইয়ে করে, বঞ্চিত হইন মুইয়ে কো, বঞ্চিত হইন মুইয়ে করে, 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 বঞ্চিত হইন মুইয়ে। চলো এইবার আমরা বৃন্দাবনে যাব। তাহলে কি লীলা আজকের আস্বাদন করব? দেখলাম গৌর হরি কি করে সুরধনী গঙ্গার তীরে, হ্যাঁ, নৌকা নিয়ে হরিনাম বিতরণ করছে। দেখব বৃন্দাবনে গিয়ে নৌকায় চড়ে রাধারানী আর গোবিন্দ কি করে মিলিত হচ্ছেন। শ্রী যমুনায় রাধা গোবিন্দের মিলন আজকে আমরা দেখব। এই লীলাটির নাম যমুনা মিলন। অনেকে বলে, অনেকে বলেন নৌকা বিলাস, অনেকে বলেন নৌকা বিহার। সেই লীলাটা আজকে আমরা বৃন্দাবনে গিয়ে দেখব। চলুন, শ্রী যমুনায় রাধা গোবিন্দের মিলন কেমন করে হয়েছিল সেই লীলা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব। চলুন বৃন্দাবনে আমরা সবাই যাই। এখানে যারা গান শুনছেন কারা কারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন দেখি। যারা বৃন্দাবন গেছেন, বৃন্দাবন, বাহ, বেশ, এই তো অনেকেই বৃন্দাবন গেছে। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে, বৃন্দাবনে যাওয়ার সময় কে মানে কি বলতে হয় বৃন্দাবনে গেলে? হ্যাঁ, রাধে রাধে বলতে হয়। তা চলো রাধারানীর নাম নিয়ে
একটা ভজন গাইতে গাইতে কি ভজন একটা গাইবো বাবা নাকি গাইবো? চলুন একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাই, সবাই মিলে আজকের বৃন্দাবনে লীলার মধ্যেই গমন করি। চলো সবাই মিলে। রাধারানীর কৃপা লাভ না করলে বৃন্দাবনে ঢোকা প্রবেশ করা সম্ভব নয়, তার কৃপা চাই। হরিনা 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 हरिनाम बसे हरिनाम बसे हरिनाम बसे हरिनाम बसे जिनके हृदय हरिनाम बसे जिनके हृदय हरिनाम बसे तिन और का नाम लिया न लिया तिन और का नाम लिया न लिया जिनके हृदय हरिनाम बसे हरिनाम नाम 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 हरिनाम नाम नाम हरिनाम नाम हरिनाम नाम नाम हरिनाम नाम नाम हरिनाम नाम नाम हरिनाम नाम नाम जिनके द्वार पर गंग बहे जिनके घर द्वार पर गंग बहे तिन कूप पनीर पिया न पिया तिन कूप पनीर पिया न पिया। আপনাদের এখান থেকে গঙ্গাটা কত দূরে? গঙ্গাটা কত দূর এখান থেকে? বেশি দূর না, কাছেই তো, সামনেই তো। আচ্ছা, যার বাড়ি গঙ্গা নদীর পাড়ে, যার বাড়ি গঙ্গা নদীর তীরে, সে যদি গঙ্গা স্নান কোনোদিন না করে বছরে একবার অপেক্ষা করে থেকে গঙ্গাসাগরে কবে ডুব দেবে, পুণ্য সে পাবে? পাবে সে বাবা পুণ্য? ঘরের সামনে গঙ্গা নদী আছে, ডুব দিয়ে কি হয়? যাও গিয়ে ডুবে মরো, গঙ্গায় পরশে মুক্তি। রামকৃষ্ণের কাছে গিরিশ ঘোষ বলেছিলেন, ঠাকুর আমায় একটু কৃপা করো। আমার কৃপা কি করে হবে, আমার কি করে চেতনা হবে? তখন ঠাকুর রামকৃষ্ণ বললেন, সকাল সন্ধে নাম করবি। বলে সকালে ঘুম ভাঙে না, সন্ধেয় থিয়েটার। বলে তাহলে চান করে উঠে করবি? বলে চান করলেই খিদে পায়। বলে তাহলে খাওয়ার পরে করবি? বলে খাওয়ার পরে দু চোখে ঘুম জড়িয়ে আসে, ও নাম ধ্যান আমার দ্বারা হবে না ঠাকুর। তখন রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, তাহলে দে আমায় বকল মাদে। তা শত কিছু করার পরেও যদি কেউ হরিনাম না করতে পারে, সব কিছুর সময় হয় অথচ কৃষ্ণ নাম করার সময় নেই, তার জন্য শাস্ত্রে কি বিধান দিয়েছে? বলে যতই উপবাস করো, উপবাস যদি করতে না পারো, শয়ন উত্থান পাশমোড়া তার মধ্যে ভীমে ছড়া, পাগলার 14 পাগলির 8, ইহাই নিয়েই কালকাট। ইহাও যদি না পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। আছে না বাবা খনার বচনে? আছে তো? ও মায়েরা উপবাস করো, উপোস করো তো। আমরা সবাই বলি উপোস করেছিস, কথাটা সম্পূর্ণ ভুল। কথাটা উপোস নয়, কথাটা উপবাস। উপবাস মানে কি?
উপ শব্দের অর্থ হচ্ছে সন্নিকট, মানে কাছাকাছি, আর বাস মানে থাকা, মানে তার কাছাকাছি থাকা। যেদিন আপনি উপবাস করবেন, মনে করুন আপনি একাদশী করছেন বা শিবরাত্রি করছেন বা নীল ষষ্ঠীর ব্রত করছেন, তাহলে নীল ষষ্ঠীর উপবাস করছেন আর আপনি সারাদিন পাড়ায় কার কি হয়েছে, কোন মেয়ের গয়না পেয়েছে, কার স্বামী পালিয়েছে, কে কার সঙ্গে হাত ধরে পালিয়েছে, সেই চিন্তা করছেন, আপনার উপবাস হলো? শিব ঠাকুরের উপবাস যখন করছেন, তাহলে সারা দিন সকাল থেকে যতক্ষণ না সেই উপবাসটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ তার নাম, ধ্যান, জ্ঞান সেইগুলো হৃদয়ের মধ্যে অধিষ্ঠান করতে হয়, তবেই সেটা উপবাস। শুধু না খেয়ে থাকলেই উপবাস হয়, আর সারাদিন না খেয়ে থেকে শুধু পরের নিন্দে গিয়ে বেড়াচ্ছি, ওটা উপবাস নয়। এই জগতে যত উপবাস আছে, সব থেকে ভালো ব্রত কোন ব্রতটা? একাদশী। একাদশী কটা হয় বছরে? হ্যাঁ, তাহলে সবার মধ্যে কটা একাদশী শ্রেষ্ঠ? চারটে। শয়ন একাদশী, উত্থান একাদশী, ভৈমী একাদশী, পার্শ্ব একাদশী, এই চারটে হচ্ছে শ্রেষ্ঠ। এইটাও যদি করতে না পারো, তাহলে বছরে দুটো ব্রত করো। একটা পাগলার 14, পাগলির 8। পাগলার 14 মানে এই তো আসছে। পাগলার 14 মানে জন্মাষ্টমী। হায় হায় রে, এদের কীর্তন শুনে কি হলো? ও মায়েরা, পাগলা মানে কে? পাগলা মানে হচ্ছে ভোলা পাগলা। আর 14 মানে চতুর্দশী, মানে শিব চতুর্দশী, মানে শিবরাত্রি। শিবরাত্রিতে যদি শিবের মাথায় জল ঢেলে যদি তুমি শুধু একটা ভালো বর চাও, তাহলে সেটা কি সত্যিকারের শিবের পুজো হলো? শিবের মাথায় জল ঢালা শুধু বাবার ভালো বর পাওয়ার জন্যে? এসব ভ্রান্ত ধারণা সব মানুষের মধ্যে রয়ে গেছে। শিব হলো জগতের পরম বৈষ্ণব। শিবের মতো বৈষ্ণব কেউ নাই। শুধু গলায় তুলসীর মালা আছে বলে তুমি বৈষ্ণব তা নও। শিবের গলায় যে রুদ্রাক্ষের মালা, সেটাই তার কাছে নামগানের প্রতীক। হ্যাঁ, শিব হচ্ছে পরম বৈষ্ণব। শাস্ত্র বলেছে, নিম্ন গানাং যথা গঙ্গা দেব মামুচ্যতে যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং বিদং তথা। তাহলে শিব ঠাকুরের ব্রত ওই জন্য করতে হয়। যদি তাও না পারো, তাহলে পাগলির 8। পাগলি মানে এখানে কে? দুর্গা। তাহলে 8 মানে কি? অষ্টমী, দুর্গা অষ্টমী তিথি। হ্যাঁ, সেটা তুমি বাসন্তী পুজোর অষ্টমীও বলতে পারো, বা আশ্বিন মাসের দুর্গা পুজোর অষ্টমীও বলতে পারো, যে কোনো একটা অষ্টমী আর কি। এবার বলতে, এটাও যদি না পারিস, তাহলে ভগার খালি ডুবে মরিস। মানে অন্তত সারা বছরে অন্তত একটা দিন যেন গঙ্গা স্নানটা করিস। তাহলে অন্তত একদিন গঙ্গা স্নান করলে যদি পুণ্য হয়, আর সেই গঙ্গা যদি আমার বাড়ির দুয়ারের সামনে দিয়ে বয়ে যায়, তাহলে স্নান করা আমার উচিত না অনুচিত? স্নান করতে হবে। তাহলে যার ঘরের দুয়ার থেকে গঙ্গা বয়ে যাচ্ছে, তার যেমন কুয়োর জলে স্নান করার প্রয়োজন হয় না, তেমনি হরির চরণ যে শরণাপন্ন হয়েছে, তার জগতে কারোর চরণ ধরার প্রয়োজন হয় না। ওই জন্যই এই যে ভজনের মধ্যে বলেছে, जिनके द्वार पर गंगा बहे, जिनके द्वार पर गंगा बहे, तिन कूप कनीर पिया न पिया, तिन कूप कनीर पिया न पिया, जिनके हृदय हरि जिन मात पिता की सेवा करी, जिन मात पिता की सेवा करी, तिन तीरथ व्रत किया न किया, तिन तीरथ व्रत किया न किया। যে বাবা মার চরণে প্রণাম ভক্তি শিখে গেছে, তার পৃথিবীর সকল দেবতার আশীর্বাদ পাওয়া হয়ে যাবে। এই জগতের সব থেকে বড় গুরুকে? বাবা মা। তাহলে বাবা মার চরণে আপনাকে প্রণাম করতে হবে। তাহলে বাবা মার চরণে কি করে সেবা করতে হয়? মনে করো তোমার বাবা অন্যায় করছে, তুমি বুঝতে পারছো যে বাবা অন্যায় করছে, তবে সেই অন্যায়টাকে তুমি সাপোর্ট করে বাবাকে সেবা করবে? ওইটা নয়। বাবা যদি অন্যায় পথে যায়, তাহলে বাবাকে অন্যায় পথ থেকে ফিরিয়ে নিয়ে এসো। যেমন প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভগবানকে ডাকতো না। প্রহ্লাদ বারে বারে বোঝানোর চেষ্টা করেছে, বাবা ভগবান ছাড়া কিছু নাই, তুমি এভাবে করো না, ভগবানের বিদ্বেষ।
এটাই হচ্ছে পিতৃধর্ম। বাবা যা বলছে বাবার কথা শুনে চলবো। তাহলে বাবা যদি এক বোতল মদ খায়, আমি বাবাকে খেতে দেবো না। পিতামাতার চরণের সেবা কোনটা? বাবা মায়ের চরণের সৎ সেবাটাই হচ্ছে আসল সেবা। মাত পিতা কি সেবা করি, মা सजनि जनि दनि दसनि दिसनि सनि दसनि धमानि सदनि दिसनि सदनि द निनि द पम द पम ग म ग रे ग रे ग रे ग रे ग रे ग रे ग सरि ग म रे ग म ग म रे ग म प म ग म ग रे प म ग ग म प द नि रे 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 नि रे ग रे म रे सनि स ध नि ग रे सनि स ध नि स ध नि स ध नि स ध नि स। मात पिता की सेवा करी, जिन मात पिता की सेवा करी, तिन तीरथ व्रत किया न किया, तिन तीरथ व्रत किया न किया। जिनके हृदय हरि नाम बसे, हरि नाम बसे, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, हरि नाम बसे, हरि नाम बसे। সবাই বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। বলো প্রেম সে রাধে রাধে। এত কম আওয়াজ হলে বৃন্দাবন হবে? এত চিন্তা করছে কেন? কালকে তো গোবিন্দভোগ চালের খিচুড়ি হবে, এত চিন্তা কিসে? আজকের থেকে এমন জোরে জোরে রাধারানীর নাম গাইবে যাতে একেবারে কালকে ঝাঁপিয়ে পড়তে পারো খিচুড়ির উপরে। হ্যাঁ ও মায়েরা, বৃন্দাবন হচ্ছে রাধারানীর জায়গা। কৃষ্ণ জগতের মালিক হতে পারেন কিন্তু বৃন্দাবনের মালিক নয়। বৃন্দাবনে এই জন্য বলতে গেলে, যেতে গেলে আপনাকে বলতে হবে রাধে রাধে। তাই চিৎকার করে প্রাণ খোলা বলুন, বলুন রাধে রাধে। হ্যাঁ চলো বৃন্দাবনে আমরা এলাম। বৃন্দাবনে আজকের কৃষ্ণ খেলা করছে 24 জন বন্ধুর সঙ্গে। হ্যাঁ যমুনার তীরে ওই বংশী বটের তলায় খেলা করছে সমস্ত সখাগণদের সঙ্গে নিয়ে। ওই জন্য পদাবলীর মধ্যে লিখছে, পদাবলী বলছে সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চলো তো হি নাগররা আজ, চলো তো হি নাগররা আজ, ভাবিনী মনোরথে চলো বিপিন পথে, ভাবিনী মনোরথে চলো বিপিন পথে। ও মায়েরা, গোবিন্দ কোন রথে যাচ্ছে? কাঠের রথে নয়, লোহার রথে নয়, সোনার রথে নয়, টিনের রথে নয়, মনোরথে। এখানে যারা যারা গান শুনছো, কারা কারা প্লেন চড়েছো হাত তোলো দেখি। প্লেন প্লেন এরোপ্লেন কারা কারা চড়েছো? খুব কম হাত উঠেছে, মাত্র 10-12টা হাত উঠেছে। আমাদের এখন এই যে আপনাদের কাছে গান করছি, আমার এখন মাঝে মাঝে প্লেনে যাতায়াত করতে হয়। হ্যাঁ কেননা এমন এমন দূরে গান পড়ে। আচ্ছা মনে করে এখানে বৃন্দাবন কারা কারা ট্রেনে গেছো হাত তোলো। ট্রেনে যারা গেছো, ট্রেনে বৃন্দাবনে যেতে গেলে কতক্ষণ সময় লাগবে? 20-22 ঘন্টা। সেটা প্লেনে যেতে কতক্ষণ লাগবে?
এখান থেকে দিল্লি যেতে মাত্র 2 ঘন্টা লাগে প্লেনে। তাহলে প্লেন দেখা গেল যে প্লেন সব থেকে বেশি তাড়াতাড়ি একটা জায়গায় যেতে পারে। হ্যাঁ, এইবার এই প্লেনের থেকেও আরো দ্রুতগামী যান কোনটা? যাক, আপনারা বুঝেছেন, আপনারা সঠিক উত্তরটাই দিয়েছেন। ঠিক, সব থেকে পৃথিবীতে দ্রুতগামী যান হচ্ছে মন। আপনি এই মাঠের মাঝখানে বসে বসে যদি মনটাকে ভালো করে বলতে পারেন, ওরে মন আমাকে নিয়ে চলো শ্রীধাম বৃন্দাবন, দেখবেন এইখানে বসে বসেই আপনি বৃন্দাবন চলে গেছেন, মনে মনে বৃন্দাবন চলে যেতে পারবেন, যদি কল্পনা শক্তি ভালো থাকে। তাই গোবিন্দ মনের রথে যাচ্ছে। ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, সাধিতে মনোমথ কাজ, সাধিতে মনোমথ কাজ, আজ বিপিন পথে চলিল রে, বিপিন পথে চলিল রে, ওই বিপিন বিহারী আমার বিপিন পথে চলিল রে, বিপিন বিহারী আমার বিপিন পথে চলিল। সুবলকে ডেকে বলছে, সুবল ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বশুটকার স্বরাত্মিকা সুদাতমক্ষরে নিত্য ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्य ज्ञानोच्चरमा विशेषतः त्वयि विधार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संभृत रूपान्ते जगतस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभावेन कालरात्रिर्महारात्रि महारात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिणी शूलिनी घोड़ा गदिनी चक्रुणी तथा शंखनी चापिनी बाण भूषणी वरिकायुध सौमधर्मदराशेष स्वमत्प्रस्थिति सुंदरी परावरणवरणा त्वमेव परमेश्वरी ओम सर्वमांगल्य मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणास्त्रे गुणमये नारायणी नमस्तु। জননী মা জননী মাকে যখন ডাকলাম, চণ্ডীপাঠ আস্বাদন যখন করলাম, বাবারা একটা মায়ের গান গাইবো নাকি? একটা মায়ের গান হবে? খলিশানি কালীতলা মায়ের আশীর্বাদ নিয়ে এত বড় জায়গায় যাওয়া, বিজয়ী হওয়া, মাও সামনে রয়েছেন কিছু দূর সামনেই, তাই স্টেজ থেকে আসর থেকে যদি আমরা মাকে ডাকতে পারি তাহলে মায়ের চরণে আমাদের শ্রদ্ধা জানানো হবে। হ্যাঁ, আজকে সবাই মিলে আমরা একটা মায়ের গান গাইব। কি গাইব তো নাকি?
বেশ, বললে তাই গাই, বললে গাইব। চলো, এই গানটা আমার খুব প্রিয় গান। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। চেতনা চৈতন্য কর। আস্তে, রামকৃষ্ণের চরণে যারা যারা প্রণাম করতে আসতো, রামকৃষ্ণ একটা আশীর্বাদ করত। আশীর্বাদ করতো না বাবা? কি আশীর্বাদ করতো বলুন তো? তোর চৈতন্য হোক। চৈতন্য মানে কোন চৈতন্য? এই যে হাসছি, কথা বলছি, কাঁদছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, এটা কি চেতনা শক্তি? যে মানব দেহে মানব শরীর পাওয়ার পরেও যার ব্রহ্ম চৈতন্য উদয় হয় না, নিজেকে যে চিনতে শেখে না, আত্ম উপলব্ধি যার হয় না, সে যতই কথা বলুক, বেঁচে থাকুক, সে কখনো চৈতন্যের অধিকারী হয় না। তাহলে মায়ের চৈতন্যে, প্রেমের চৈতন্যে, আত্মচৈতন্যে যেন তার চৈতন্য হয়। তাই বলছে গানের মধ্যে, অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। মাগো আমি জ্ঞান চক্ষু মেলে দেখি, আমি জ্ঞান চক্ষু মেলে দেখি, কেমন তুই জ্ঞান দাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভাবের খেলা দিয়ে, তোর ভাবের খেলা দিয়ে, ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। আহা, এসব গান কি বলবো বাবা, এসব গান আমাদের রক্তের মধ্যে এমন ভাবে মিশে গেছে না, এ গান ছাড়া আমরা মা কালীর পুজো ভাবতেই পারি না, ভাবতেই পারি না। এই গানটা যিনি বিখ্যাত করেছেন, যিনি গেয়েছেন, গায়ক যিনি, তিনি মাতৃসঙ্গীতের সর্বশ্রেষ্ঠ গায়ক, চিরকাল থাকবেন, তিনি পান্নালাল ভট্টাচার্য। পান্নালাল বাবুর গান, গাওয়া গান, কি অপূর্ব গান। বলছে তোর ভাবের খেলা দিয়ে দে মা আমায় যা কিছু সব অভাব মিটিয়ে। ও মায়েরা, আমরা বড় লোক বলতে কাকে জানি? যার ব্যাংকে কোটি কোটি টাকা, দামি দামি গাড়ি, বড় বড় বাড়ি, সমাজে যার বিরাট নাম, সেই আমাদের জগতের ধনী লোক। কিন্তু সত্যি কি তারাই ধনী লোক? এই দিক দিয়ে যদি বিচার করেন, তাহলে রামকৃষ্ণের মতো গরিব কেউ হয় না। রামকৃষ্ণ ঠাকুর, তার তো চাল নেই, চুলো নেই, কিচ্ছু নেই, সে শুধু মা মা বলতে বলতে পাগল। এই জগতের সব থেকে যারা বড় বড়, সব থেকে যারা বড় 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 লোক, যারা অর্থবান, যারা, তাদেরকে আপনি বড় লোক বলবেন না রামকৃষ্ণকে আপনি বড় লোক বলবেন? কি বাবা, এই আমাদের এখন পৃথিবীতে নাকি বড় বড় লোকের মধ্যে পড়ে বিল গেটস বলে একটা লোক আছে। বিল গেটস বিরাট বড় লোক, ভারতবর্ষের বিরাট বড় লোক, মুকেশ আম্বানি, টাটা, প্রত্যেকের একটা কন্ট্রিবিউশন আছে, ঠিক কথা।
কিন্তু লোকে যখন মনের শান্তি খোঁজার চেষ্টা করে তখন কি ওই মুকেশ আম্বানির ছবিটা পুজো করে? কি বাবা, তখন কার ছবি পুজো করে? বিবেকানন্দের চরণ পুজো করে, রামকৃষ্ণের চরণ পুজো করে, মহাপ্রভুর চরণ ধরে। তাই অর্থ দিয়ে বড় লোক হলে সেটা আসল বড় লোক নয়। পারমার্থিক জগতে যারা পরমার্থ লাভ করেছেন এই জগতে, তারাই হলেন জগতের সব থেকে বড় লোক। তাই মাগো, ওই ভাবের খেলা দিয়ে আমায় বড় করে তোল। তোর ভাবের খেলা দিয়ে দে মা আমায় যা কিছু সব অভাব মিটিয়ে। উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ও চরণে। মোর জীবনে নিয়ে নে মা তোর চরণে। উতূহল মোর এ জীবনে নিয়ে নে মা তোর ও চরণে। আমি মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্বরি পূজনী আমার চেতনা চৈতন্য করে দে মা। চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা। চৈতন্যময়ী তাই গৌর হরি বল, চৈতন্য করে দে মা। চৈতন্য হরি বল। তো মাকে যখন ডাকলো গোপাল, তখন যোগমায়া উপস্থিত হয়েছে। বলো গোপাল, তোমার কি করতে হবে? গোপাল কি করতে হবে? বলে মাগো, তুমি আমাকে আজকের একটা নৌকা জোগাড় করে দাও। নৌকার উপরে উঠে আমি রাধারানীর সঙ্গে মিলিত হব। কেননা এই যমুনাকে আমি কথা দিয়েছিলাম আমি রাধা গোবিন্দের মিলন দেখাবো। আস্তে আস্তে বাবারা, মায়েরা, এই যমুনাকে কৃষ্ণ একদিন কথা দিয়েছিলেন যে রাধা গোবিন্দের মিলন দেখাবেন। হ্যাঁ, তো কবে কথাটা দিয়েছিলেন? কবে কথা দিয়েছিলেন? কবে কথা দিয়েছিলেন মায়েরা? জানো না? যেদিন জন্ম হয়েছিল সেই কংসের কারাগারে। কংসের কারাগারে দেবকী গর্ভ থেকে কৃষ্ণ জন্মগ্রহণ করলেন। দেবকী বসুদেবের মনে ভয় আছে যে কংস তাদের ছেলেকে নষ্ট করতে পারে, মেরে ফেলতে পারে। তাই মাথায় ঝুড়িতে করে হাতের পায়ের শৃঙ্খল মুক্ত হয়ে বসুদেব এসে হাজির হলো যমুনার তীরে। যমুনার তীরে এসে হাজির হয়ে দেখছে অথই যমুনা, পার হব কি করে আমি? হে গোবিন্দ, হে ভগবান, তুমি যখন কাউকে দয়া করো বিচার করে দেখো না সে তোমার দয়া পাওয়ার যোগ্য কিনা। দয়া করে তুমি তোমার পিতা আমায় বানালে, কিন্তু পিতা হওয়ার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। যোগ্যতা অনুসারে সন্তানকে রক্ষা করা পিতার কর্তব্য। আমাকে রক্ষা করে কে আমি জানি না, আমি তোমায় রক্ষা করব কেমন করে? যখন বসুদেব কাঁদছে, যোগ মায়া তখন কি করলেন? ওই যমুনার মাঝখান ধরে ধরে মায়েরা কি হয়েছিল? যোগে মায়া কাত্তায়নী শ্রীগালে রূপ ধরি। 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 ওই যমুনা পার হইয়া যায় অতি তরা করি। যমুনা পার হইয়া যায় অতি তরা করি। বসুদেব মনে মনে ভাবলো, একটা শ্রীগালিনী যদি পার হয়ে যেতে পারে আমি পারবো না? এই বলে শ্রীগালিনীর পিছন ধরে ধরে যেতে লাগলো। আমাদের এই বসুদেব কৃষ্ণকে নিয়ে হঠাৎ করে মাঝখানে গিয়ে সব অন্ধকার হয়ে গেল। সব অন্ধকার হয়ে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না। কেন হলো? গোবিন্দের ইচ্ছাই হলো। কেন ইচ্ছা করলেন গোবিন্দ আমার বাবা? হরি বল। এই যে নৌকাবিলাস পালাটা শুনছি না, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কেন কি কি এরও তত্ত্ব আছে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মন দিয়ে শুনলে এই একটা পালার মধ্যে থেকে কত তত্ত্ব যে নিতে পারবেন তার কোনো ঠিক নেই। শুনুন, কৃষ্ণ কেন হঠাৎ করে সবকিছু বন্ধ করে দিয়ে চারিদিকটা অন্ধকার করে দিলেন?
এটা কৃষ্ণের একটা ছলনা। কেন? কিসের ছলনা? শোনো, শাস্ত্র মতে, আগেকার দিনে শাস্ত্র মতে শিশু যখন মাতৃগর্ভ থেকে বাইরে আসে, যখন জন্ম তার হয়, তখন গরম জলের ছিটে দিয়ে, উষ্ণ গরম জলের ছিটে দিয়ে তাকে স্নান করানো হয়, হয় না? কি মায়েরা হয় না? আমি জানি না এখনকার দিনে সিজারে কি হয়। এখনকার দিনে বাচ্চারা তো বেশিরভাগ নার্সিংহোম হসপিটালে সিজার করে হচ্ছে মায়েদের থেকে, কিন্তু আগেকার দিনে তা হতো না। আগেকার দিনে বাচ্চারা জন্মগ্রহণ করার পর উষ্ণ গরম জলে তাকে স্নান করানো হতো, সেটাকে বলা হয় গর্ভ স্নান। কৃষ্ণ মনে মনে ভাবলেন, জন্ম আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখনো আমার স্নান করা হয়নি, তাই আমার স্নান করতে হবে। তাই কি করলেন মায়েরা? স্নান করার ইচ্ছায় ওই বসুদেবের ঝুড়ি থেকে মাথা হাত পা গুটাতে গুটাতে ওই আছাড় খেয়ে পড়ল যমুনার জলে। কেন যমুনার জলেই পড়লেন? কেন? কারণ আছে। এই যমুনাই হলো গোলক বৈকুণ্ঠ ধামের বিরজা। রাধারানী তাকে অভিশাপ দিয়েছিল, যমুনা হয়ে বয়ে যা। তাই যমুনার জলে লাফ দিয়ে পড়ে গোবিন্দ আমার যমুনার জলে নিজের পদকে রাখলেন। আর হাজার হাজার বছর পর যখন যমুনা গোবিন্দের চরণ খুঁজে পেলেন, তখন কি বলছে জানেন? হে গোবিন্দ আমার, না গো আমি ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাহি কো দিব। আমার হৃদয় মাঝারে আমার পরাণ যেখানে, আমি সেখানে লুকায়ে রাখবো, ছাড়িয়া নাহি কো দিব। গোবিন্দ বলছে, হে যমুনা, তোমার হৃদয়ের মধ্যে যদি তুমি লুকিয়ে রাখো, আমায় তুমি কি করে পুজো করবে? হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখলে পুজো তো করতে পারবে না। তখন যমুনা বলছে, হে গোবিন্দ, হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখলে হয়তো ফুলচন্দন দিয়ে পুজো করতে পারবো না, কিন্তু নয়ন মুদে তোমায় দেখতে পাবো। দেখতে পাবো, আমি নয়ন মুদে তোমায় দেখতে পাবো, নয়ন মুদে দেখতে পাবো। আমার হৃদয়ে মাঝে আমার প্রাণনাথের নয়ন মুদে দেখতে পাবো। হৃদয় মাঝে প্রাণনাথে আমার উপাসনার মূর্তি খানি, হৃদয় মাঝে প্রাণনাথে আমার উপাসনার মূর্তি খানি, হৃদয় মাঝে প্রাণনাথে আমি নয়ন মুদে দেখতে পাবো। গোবিন্দ বলছে, হে যমুনা, তুমি যদি তোমার হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখো, কেবলমাত্র তুমি দেখতে পারবে, তুমি পুজো করতে পারবে, তুমি আমায় পাবে, পৃথিবীর সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে কেউ পাবে না। আমাকে না পেলে আমার বাবা কাঁদবে, আমার মা কাঁদবে, কংসের অত্যাচারে অত্যাচারিত সমস্ত ভক্তগণ কাঁদবে। তুমি কি চাও তোমার চোখের জল মোছানোর জন্য সবাইকে আমি কাঁদাই? যমুনা বলছে, না প্রভু, আমি আমার জন্য কাঁদবো ঠিক কথা, কিন্তু আমার জন্য কেউ কাঁদবে আমি এটা চাই না। তাহলে বলো যমুনা, তুমি কি চাও? আমি তোমার হাত ধরে কথা দিলাম, যমুনা আজকের মতো তুমি ছেড়ে দাও। আমি কথা দিলাম, আমি প্রত্যেক দিন তোমাকে নিত্য অনুপম লীলা দেখাবো। কোনোদিন দেখবে যে আমি মায়ের হাত ধরে ধরে তোমার তীরে খেলে বেড়াচ্ছি, কোনোদিন দেখবে শ্রীরাম সুদামকে সঙ্গে নিয়ে তোমার তীরে খেলে বেড়াচ্ছি, আবার কোনোদিন দেখবে নৌকায় করে রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার বুকের উপরে উঠে আমি লীলা করে বেড়াচ্ছি। তার
মায়েরা, গোবিন্দ প্রশ্ন করছে যমুনাকে, বলো যমুনা তুমি কি চাও, শুধু কৃষ্ণ চাও না রাধা কৃষ্ণ চাও? এই প্রশ্ন যদি আমি তোমাদের করি, তোমরা কি চাও? শুধু কৃষ্ণ চাও না রাধা কৃষ্ণ চাও? কি গো, এই যে ঘুমমা, এত গরমে ঘুম হচ্ছে? পারো বটে বাবা, গায়ে গঙ্গা জল ছড়া দেবো একেবারে। ওটো, যমুনার তীরে এসে লীলা করতে এসেছো, ঘুমিয়ে পড়ে যাও। হ্যাঁ, গায়ে জল দেবো গায়ে। ওটো আগে, দেখো সবাই কত গরমে কষ্ট হচ্ছে, পাখা করছে। কি চাও? ঘুমের মধ্যে কি চাইছিলে? শুধু কৃষ্ণ না রাধা কৃষ্ণ? রাধা কৃষ্ণ। ও মায়েরা তোমরা কি চাও? রাধা কৃষ্ণ তো। তাহলে যমুনা কি চাইলো? যমুনা বলছে, হে গোবিন্দ, আমি আবার নতুন করে কি চাইবো? যে রাধা রানী আমায় অভিশাপ দিয়ে এখানে নিয়ে এসেছে, সেই রাধা রানীকে সঙ্গে নিয়ে আমায় যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা ওগো, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও। ওগো, আমার এই কালো জলে নয়ন ভরে দেখতে পাবো, আমার এই কালো জলে নয়ন ভরে দেখতে পাবো, আমার এই কালো জলে নয়ন ভরে দেখতে পাবো, আমার এই কালো জলে নয়ন ভরে দেখতে পাবো। যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। তাই যমুনাকে কথা দিয়েছিল গোবিন্দ রাধা গোবিন্দের মিলন দেখাবে। যোগমায়া যখন বলছে গোপালকে, বলো আমাকে ডাকলে কেন? গোপাল বলছে, মা, যমুনাকে কথা দেওয়া আছে, তাই আজকে নৌকার উপরে চড়ে রাধারানীকে সঙ্গে নিয়ে আমি নৌকা বিহার করব যমুনায়, তাই তুমি আমাকে একটা নৌকা এনে দাও মা, আমাকে এক নৌকা জোগাড় করে দাও। যোগমায় বলছে, শোনো গোপাল, নৌকা আমি একটা দিতে পারি, কিন্তু সেই নৌকাটা চালাবে কে? নাবিক হবে কে? বলে কেন? নাবিক আবার কে হবে? আমি হব। বলে শোনো, তুমি যদি নাবিক হও, তোমাকে যেমন তেমন নৌকা আমি দেব না। তাহলে কিসের নৌকা দেবে? শোনো, তুমি যদি হও কান্ডারি, তবে গোপাল আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। আমি ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার জলে, ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে বেড়াবো। এই যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো। ওই রাধা গোবিন্দ বক্ষে লয়ে যায়, রাধে গোবিন্দ বলে রাধা গোবিন্দ বক্ষে লয়ে যায়। রাধা গোবিন্দ বলে রাধা শ্যামল বলে, রাধা গোবিন্দ বলে রাধা শ্যামল বলে, রাধা গোবিন্দ বলে আমি ভেসে 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 বেড়াবো, ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার জলে। তাহলে নৌকা তৈরি করে দাও। বলে ঠিক আছে, নৌকা তৈরি করে দিচ্ছি। ও মায়েরা, তোমরা তো হাওড়া জেলার মেয়ে, গঙ্গা তোমাদের পাড়ে, তা তোমরা নৌকা তৈরি করা দেখেছো কখনো? হ্যাঁ, অনেকে দেখেছি। দেখেছো মায়েরা? কেউ কেউ হ্যাঁ বলছে, কেউ কেউ না বলছে। অনেকে দেখেছে, অনেকে দেখেনি। যাদের নৌকার ধারে ঘর, যাদের নদীর ধারে ঘর, তাদের নৌকা তো দেখবেই। তা আজকে লীলার মধ্যে আমরা নৌকা তৈরি করব, তত্ত্বরূপী নৌকা। কি করে নৌকা তৈরি হয় কাঠ দিয়ে, আর লীলার মধ্যে কি করে তত্ত্ব দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে, সবটা আজকে আমরা জানবো। খুব মন দিয়ে শুনবেন। আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করব। হ্যাঁ, ছেলেদের উচ্চ মাধ্যমিক অনেকদিন আগে হয়ে গেছে, তোমাদের উচ্চ মাধ্যমিক আমি নেবো আজকে এইখানে দাঁড়িয়ে। মন দিয়ে শোনো, খাতা পেন ধরে বসো। আমি মন দিয়ে তোমাদের কাছ থেকে শুনতে চাই যে তোমরা কতটা তত্ত্ব শুনছো। চলো, নৌকা তৈরি করব লীলার মধ্যে। দেখে নাও, আমার হাতের দিকে তাকাও। নৌকা তৈরি করতে গেলে প্রথমেই তৈরি করতে হয় নৌকার দুটো মাথা। তিন কোণা দুটো মাথা আগে তৈরি করতে হয়। তিন কোণটা যদি সমান না হয়, তাহলে নৌকার ব্যালেন্স থাকবে না, ডিসব্যালেন্স হয়ে যাবে।
ওই জন্য মাথা দুটো প্রথম তৈরি করতে হয়। এই মাথা দুটোর নাম কি? নৌকার ভাষায় এই মাথার নাম হচ্ছে গলুই। কি বললাম? গলুই। এইরকম উত্তর দেবে আমাকে, তাহলে বুঝতে পারছো। গলুই। এবার এই একটা মাথা, এই একটা মাথা, দুটোর নাম দুটো গলুই। এবার এই গলুই দুটো তত্ত্বের দিকে নাম কি শোনো, গানের মধ্যে বলছে, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল গো, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল গো, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, সাধনার আগে লাগে, সাধনার আগে লাগে, ওই বিবেক আর বৈরাগ্য সাধনার আগে লাগে, বিবেক আর বৈরাগ্য সাধনার আগে লাগে। তাহলে মাথা দুটোর নাম কি বললাম? গলুই। গলুই দুটো তত্ত্বের দিকে কি বললাম? বিবেক আর বৈরাগ্য। এবার একটা একটা করে মানে জানবো। বিবেক কাকে বলে? মায়েরা বলছে বাবা বিবেক কাকে বলে? পাশের বাড়ির দিদি আমার কাছ থেকে 50 টাকা ধার করেছিল, সময় মতো ফেরত দিয়েছে, দিদির বিবেক আছে? এইটাই কি বিবেক? না। তাহলে বিবেক কাকে বলে তত্ত্বের দিকে? কোন বস্তুটা নিত্য, কোন বস্তুটা অনিত্য, এই ভেদ জ্ঞান যার মধ্যে হয়ে যাবে সেই হচ্ছে বিবেকধারী মানুষ। যেমন আমার একটা 25 লাখ টাকা দামের গাড়ি আছে। ওই 25 লাখ টাকার গাড়িটা কি 50 বছর আগে ছিল? এখন আছে। 50 বছর পরে থাকবে কিনা গ্যারান্টি আছে? তাহলে যেটা আগে ছিল না এখন আছে, পরে থাকবে কিনা সন্দেহ আছে, ওটা হচ্ছে অনিত্য বস্তু। আর নিত্য বস্তু কোনটা? যেটা চিরকাল ছিল, এখনো আছে, চিরকালই থাকবে, সেটাই হচ্ছে নিত্য। সেই নিত্য বস্তু কি? বিশ্ব ব্রহ্মাণ্ডে নিত্য বস্তু একমাত্র একটা, সে হলো ভগবান গোবিন্দের নাম হলো নিত্য বস্তু। ভগবান কৃষ্ণের নাম যেটা চিরকালই ছিল, এখনো আছে, চিরকাল থাকবে, তাই কৃষ্ণ নাম হচ্ছে সত্য নিত্য। এটা হচ্ছে বিবেক। আর বৈরাগ্য কাকে বলে? বিষয়ের প্রতি অনাসক্তি যখন তৈরি হবে সেটাই হবে বৈরাগ্য। মনে করো তোমার রসগোল্লা খেতে খুব ভালো লাগে, মনে করো রসগোল্লা খেতে খুব ভালো লাগে, এই যে আমার বাম দিকে আছে, রসগোল্লা খেতে খুব ভালো লাগে। বিয়ে বাড়ির সব খাওয়া খেয়ে নিয়ে 50টা রসগোল্লা খায়, এখনো মরেনি, এখনো মরেনি। 50টা রসগোল্লা খায়। আচ্ছা, একে ডাক্তার এবার রক্ত পরীক্ষা করে বলছে তুমি যদি বাঁচবে রসগোল্লা খাওয়া বন্ধ করো। এবার ও বাঁচবে আর বাঁচবে? তাহলে কথাটা কি? সামনে তোমার রসগোল্লা আছে, অথচ খাওয়ার জন্য মন একটুও লালায়িত হচ্ছে না, মানে ওইটার দিকে তোমার কোনো মনই নেই। রসগোল্লা পড়ে আছে তো পড়ে আছে, খাওয়ার প্রতি একটুও মন যাচ্ছে না। যদি এই রকম অবস্থা ঘটতে থাকে তবে সেটা বৈরাগ্যের পথে যাওয়া। তেমনি টাকা পয়সা যতই তোমার থাক না কেন, তোমার টাকা পয়সা কিছুতেই তোমার বশ করতে পারছে না, সবসময় ঈশ্বরের চরণ চিন্তা করাচ্ছে, সেটাই হচ্ছে বৈরাগ্য। এই হলো দুটো মাথা, একটা বিবেক, একটা বৈরাগ্য। হয়ে গেল মায়েরা? বুঝতে পারছো তো? কি বুঝতে পারছো তত্ত্বগুলো? বুঝতে না পারলে আমায় বলবে কিন্তু, হ্যাঁ, আমি আবার বুঝিয়ে দেবো, কিন্তু না বুঝে যাবে না। দুটো মাথা হয়ে গেল। এবার কল্পনা করো, এই মাথার মাঝখান থেকে শুরু করে এই মাথার মাঝখান বরাবর একটা মোটা শক্ত কাঠ দেওয়া থাকে, যাকে বলা হয় নৌকার ভাষায় দাঁড়া। কি বলা হয়? দাঁড়া। যেমন আমাদের শরীরটাকে ধরে রয়েছে কে? শির দাঁড়া, মেরুদণ্ড, ওই রকম নৌকাকে ধরে থাকবে দাঁড়া। তাহলে দাঁড়াকে তত্ত্বের দিকে কি নাম দেওয়া যায়? দাঁড়ার নাম হলো ধৈর্য তাহার উপর দাঁড়া করিল, ধৈর্য তাহার উপর দাঁড়া প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই,
ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ধৈর্য থাকতে হবে, ধৈর্য। এখনকার দিনে ধৈর্য মানুষের এত কমে গেছে যে সে আর বলার নয়। মানুষের ধৈর্য এখন প্রচন্ড কম, এত কম ধৈর্যটা কি করে, কে শিখিয়েছে এই অধৈর্য হওয়াটা? এই অধৈর্য হওয়া শিখিয়েছে ফেসবুক, মোবাইল, টিভি, চারিদিকের যে চাকচিক্য দুনিয়া, ওইটা দেখবে 3 ঘন্টা ধরে মানুষের বসে গান শোনার ক্ষমতা নেই, ধৈর্য নেই। ফেসবুকে রিল দেখতে খুব ভাল লাগে, 30 সেকেন্ডের রিল, ওইগুলো ভাল লাগে। কিন্তু ধৈর্য যদি ধরতে না পারো, জীবনে তোমার কিচ্ছু লাভ হবে না। ধৈর্য ধরতে হবে। একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে, ব্যাঙটা ঠাকুরকে ডাকছে, ঠাকুর সাপের হাত থেকে রক্ষা করো। আর সাপটাও ঠাকুরকে ডাকছে, ঠাকুর ব্যাঙ যেন ফসকে না যায়। তা দুজনে পড়েছে বিপদে, ভগবানও পড়েছে বিপদে। বলে কোন দিকে যাই রে বাবা? ব্যাঙও ডাকে, সাপও ডাকে। তো ব্যাঙের কানে কানে মন্ত্র দিল, এই বেটা, এই মরবি তো মরার মতো মর। ঠিক আছে। আর সাপের কানে কানে মন্ত্র দিল, এই বেটা ধরবি তো ধরার মতো ধর। আচ্ছা। ও মায়েরা, ব্যাঙ মনে মনে ভাবছে সেই যখন আমার মরতে হবে, বেঁচে থেকে কোনো লাভ নেই, মরি, মরা মরা মরা। যা মরে গেছে, যা। মানে আধমরার ভান করে পড়ে গেল, একদমই মরে গেছে। পড়ে গেল। সাপটা মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই বেটা ব্যাঙ আধমরা হয়ে গেছে। তবুও ভগবান বলেছে ধরার মতো ধরতে। কেন বললো? হতে পারে নিশ্চয়ই আমার ধরা আলগা হয়েছে, সকাল থেকে কিচ্ছু তাহলে খাইনি। ছেড়ে দিয়ে এবার ভালো করে ধরি। এবার যেই ছেড়ে দিয়ে ভালো করে ধরতে গেছে, ব্যাঙ দেখেছে ছেড়ে দিয়েছে, থপ করে লাফিয়ে। ও মায়েরা, তাহলে ভগবান কার দিকে রক্ষা করলো? দুদিকে। ব্যাঙের দিকে কি? দুদিকে। যে কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে। ভগবান বলেছে ধরার মতো ধরতে, ভগবান বলেছে ছেড়ে দিয়ে ধরতে। তুই বেটা ছেড়েছিস কেন? ব্যাঙ এমনি পালাবে। আসলে সাপ যখন ব্যাঙ ভক্ষণ করে, সাপ তো খুব ধীরে ধীরে গিলে খায়। ওই জন্য সেই সাপের ধৈর্যটুকু ছিল না যে ব্যাঙকে ধরে খাবে। ওই ধৈর্যটা না থাকলে ফল তুমি কি করে পাবে? প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ওগো ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। হয়ে গেল। তাহলে মায়েরা কি হলো, কি কি হলো? দুটো মাথা হলো, আর মাঝখান থেকে দাঁড়া হয়ে গেল। হয়েছে তো? এইবার এই দাঁড়া হয়ে গেল। এইবার এই দেখুন খোল, এইখান থেকে দাঁড়া। তাহলে এবার তক্তাগুলো জুড়ে জুড়ে খোলটা তৈরি করতে হবে। খোলটা তৈরি করতে হবে, কাঠের তক্তা জুড়তে হবে। তাহলে তক্তাগুলো কি কি? আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল, আসক্তির তক্তায়ানি তাহাতে জুড়িল। আসক্তি কোনটা? আসক্তি কাকে বলে জানো না? তোমরা চৈতন্য চরিতামৃত পাঠ করো? তোমরা যারা গান শুনছো বাড়িতে, চৈতন্য চরিতামৃত কাদের আছে? আছে কিছু? নেই তোমাদের বাড়িতে? হ্যাঁ আছে। যদি বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে তাহলে পাঠ করবে। চৈতন্য চরিতামৃতের মধ্যে সব তত্ত্ব দেওয়া আছে। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত বলছে, দেখো তক্তা কি করে জুড়তে হয়। দেখো, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধুসঙ্গ যে করয়, সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তিনিষ্ঠা হয়, ভক্তিনিষ্ঠা হইতে নামের রুচি উপজয়, রুচি হইতে নামে হয় আসক্তির উদয়। তাহলে আসক্তি কত নম্বরে আছে বাবা? কেউ গণেনি, 7 নম্বরে আছে। তাহলে আসক্তি যদি হয়, যদি গোবিন্দের প্রেমের আসক্তি হয়, চরণ পাওয়ার আসক্তি হয়, সেই আসক্তি দিয়ে তত্ত্বরূপী নৌকার খোলটা তৈরি হবে। হ্যাঁ, আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল। কিন্তু কাঠ তো জোগাড় করলাম, কাঠগুলো জুড়বো কি দিয়ে? ও মায়েরা, কাঠগুলো জুড়বো কি দিয়ে? ডেনড্রাইট আঠা দিয়ে না ফেভিকল আঠা দিয়ে? না,
কোনো আঠা দিয়ে নৌকার কাঠ জোড়া যায় না। নৌকার কাঠ জুড়তে গেলে একটা লোহা আনতে হয়, সেই লোহাটা ইউর মতো দেখতে, ইংরেজি ইউর মতো দেখতে। ওই লোহাটাকে লম্বা করে টেনে ধরে মাঝখান থেকে মানে নৌকার ভেতরে এবং নৌকার বাইরে থেকে পেরেক দিয়ে সাঁটিয়ে সাঁটিয়ে ওই কাঠগুলো শক্ত করে দেওয়া হয়। ওই লোহাটার নাম কি? ওই লোহাটার নাম হচ্ছে পাতান লোহা। কি বললাম? পাতান লোহা। তাহলে সেই লোহাটা তত্ত্বের দিকে কি হবে? লালো সারো পাতান লোহা তাহাতে গড়িল, লালো সারো পাতান লোহা তাহাতে গড়িল। লালো সাতো যায় না, লালো সাতো যায় না, ওগো সব কিছু চলে যায় বটে, লালসা তো যায় না, সব কিছু চলে যায় বটে, লালসা তো যায় না। লালসা যাবে না। তাহলে লালসা দিয়ে ওই লোহা দিয়ে নৌকার খোলটা একেবারে তৈরি হয়ে গেল, ব্যাস নৌকার খোল রেডি। তাহলে এবার আপনারা বসবেন কোথায়? নৌকার তলায় বসবেন? ওখানে বসা যায় না, ওখানে জল থাকে ব্যালেন্স রাখার জন্য। তাহলে বসবেন কোথায়? নৌকার আড় বরাবর আড়াআড়ি শক্ত শক্ত কাঠ বেঁধে তার উপরে কেউ হয়তো বাঁশের কঞ্চি ওই দিকে চেটি দিয়ে, হ্যাঁ ওই কি বলে যেন ওটাকে, বাতা, বাতা, বাতা জানেন তো? বাঁশ কাঠকে অর্ধেক করে কাটলে যেটা হয় সেটাকে বাতা বলে। হ্যাঁ, ওইটা দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে ওই কাঠের উপর রেখে দেয়। ওই যে আড়াআড়ি কাঠ, ওই কাঠটাকে বলা হয় গুড়া। কি বলা হয়? গুড়া। তাহলে একটা নৌকার মধ্যে কটা গুড়া থাকে? একটা নৌকার মধ্যে 9খানা গুড়া থাকে। তাহলে তত্ত্বের দিকে 9টা গুড়া কি কি দেখুন, তত্ত্ব বলছে নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। ওগো নববিধা ভক্তি, নববিধা ভক্তি, ওই কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, নববিধা ভক্তি। 9টা ভক্তি আছে জগতে কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি দিয়ে নৌকার মধ্যে বসতে হয়। এবার 9টা ভক্তি হয়ে গেল, গুড়া হয়ে গেল। এবার নৌকাটা চলবে কি করে? আগেকার দিনের নৌকাটা কি করে চলতো মায়েরা? কি করে চলতো? পাল তুলে, পাল খাটিয়ে। হ্যাঁ ঠিক বলেছো, পাল খাটিয়ে নৌকা তৈরি, নৌকাটা চলতো। এখনকার দিনে যেমন জেনারেটর ভুট 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 চলে যায়, কিন্তু আগেকার দিনে তো জেনারেটর ছিল না। আগেকার দিনে ওই পাল খাটিয়ে নৌকা তৈরি করতে হতো। সেই নৌকাটা পাল খাটাতে গেলে একটা লম্বা দণ্ড বাঁধতে হবে, নইলে কাপড়টা বাঁধবে কোথায়? সেই লম্বা দণ্ডটার নাম কি? মাস্তুল। কি বললাম আমি? মাস্তুল। তাহলে মাস্তুলটা তত্ত্বের দিকে কি হবে? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। ওগো সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই, ওগো ধরবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই, ধরবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই। তাহলে সরল সুবুদ্ধি দিয়া, সোজা কাঠ, সরল হতে হবে। জঙ্গলে 2 প্রকারের গাছ পাওয়া যায়, একটা বাঁকা বাঁকা গাছ, একটা সোজা সোজা গাছ। যেগুলো বাঁকা বাঁকা গাছ সেগুলো একটাই কাজে লাগে বাবা। কোন কাজে লাগে? হ্যাঁ, পোড়ানোর কাজে লাগে, জ্বালানির কাজে। মানুষ মরে গেলে চিতায় জ্বলতে কাজে লাগে। আর যেগুলো সোজা সোজা গাছ সেগুলো অনেক কাজে লাগে। আসবাবপত্র তৈরি হয়, প্লাইউড তৈরি হয়, টেবিল চেয়ার খাট বিছানা কত কি তৈরি হয়। এই জগতেও 2 রকমের মানুষ আছে, একটা বাঁকা টেরা মানুষ, একটা সোজা মানুষ। তোমরা যদি সরল হতে পারো, তোমরা যদি সোজা মানুষ হতে পারো, তাহলে কৃষ্ণের চরণের দাস হবে, গুরুচরণের দাস হবে। হ্যাঁ, তোমরা কৃষ্ণ সেবা করতে পারবে, জগতের মঙ্গল কার্যে লাগবে। আর তোমরাও যদি বেঁকা, ও মায়েরা বেঁকা, দেখেছেন কতকটা বাঁক ধরেছে শরীরে, দেখুন কতকটা বাঁকা। এই বাঁকা যদি তোমরা হও, মনের দিক দিয়ে তোমরা জটিলতা কুটিলতায় পূর্ণ থাকো, তাহলে তোমরাও একটাই কাজে লাগবে, মরে গেলে চিতায় জ্বলতে কাজে লাগবে। ও মায়েরা,
কিছু মনে করো না, জগতে প্যাঁচওয়ার লোকের তো আর অভাব নেই। জগতে কত প্যাঁচ, বলে বাবা জিলিপির মতো 2.5 প্যাঁচ। আবার কেউ যদি অমৃতি হয় তার আবার তো 7.5 প্যাঁচ। এই জিলিপির মতো প্যাঁচ দিলে চলবে না, মনটাকে সরল করতে হবে। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল বুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, ওগো সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই, ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। ধরবে যদি বাঁকা কানাই সরলতা থাকা চাই। হয়ে গেল। এবার বাকি আছে কি? এবার বাকি আছে কি? পাল। তাহলে পাল খাটানো হবে, পাল খাটানো হবে। চলো আজকের পাল খাটাবো, উলুধ্বনি দেবে তোমরা। এই দেখো পাল খাটাচ্ছি, এইটা মনে করো এটা পাল। আচ্ছা পাল তত্ত্বটা বলে দিই। পালটার নাম হচ্ছে মন, মনরূপী পাল। মানে মনকে যেমন হাওয়া দেবে মন তেমন হাওয়ার দিকে যাবে, আর তেমন তোমার মন সেই পথে এগিয়ে যাবে। তাহলে এই দেখুন মনে করেন এটা পাল। এবার এই পালটা উড়ছে যমুনার জলে বা ওই নৌকায় বেঁধে। উলুধ্বনি দিও মায়েরা। রাধা নামের মন তাহে উড়াইয়া দিল, রাধা নামের মন তাহে উড়াইয়া দিল, রাধা নামের মন তাহে উড়াইয়া দিল, আর যমুনার কালো জলে ভাসিতে লাগিল, যমুনার কালো জলে ভাসিতে লাগিল। খুব উলুধ্বনি দিল, উলুধ্বনি তো খুব দিলে। একটা জিনিস লক্ষ্য করেছো, এই পালটা আমি হাতে ধরে আছি। পাল কেউ নদীর মধ্যে হাতে ধরে থাকে? পালটা কি করে ধরে থাকতে হবে? কি করে হবে পালটা বাঁধা? দড়ি দিয়ে বাঁধতে হবে, মাছ তুলে, তবে পালটা থাকবে। আর আমি হাত দিয়ে এরকম পাল উড়িয়ে দিচ্ছে, অমনি উলুধ্বনি দিচ্ছে। মায়েরা বলছে বাবা আমরা কি করব, তুমি তো বললে উলুধ্বনি দিতে, আমরা কি করব? ও মায়েরা, কীর্তনিয়াদের প্যাঁচ সাংঘাতিক প্যাঁচ, বুঝলে? আমাদের প্যাঁচে বললে মুশকিল হয়ে যাবে। কেন উলুধ্বনি দিচ্ছি, কেন দেবো সেটা তো বুঝে নিতে হবে। এই যে দেখো আমি যে হাতে করে পালটা ধরে আছি, পালটা হাতে করে ধরে আছি, তো পালটা কখনো হাতে ধরে থাকা যায় না, এটা দড়ি দিয়ে বাঁধতে হয়। তাহলে মনটা যদি পাল হয় তাহলে দড়ি কোনটা হবে বাবা? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, ওগো সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ দড়ি, মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ দড়ি, মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ দড়ি, মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উঠতে দেয় না, মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উঠতে দেয় না, মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। আচ্ছা তাহলে কানি দড়ি কেন বলছে? কানায় কানায় বাঁধা থাকে তাই কানি দড়ি। ব্যাস, একেবারে পাল খাটানো পর্যন্ত নৌকা তৈরি করে দিল। কৃষ্ণের কাছে এবার যোগমায়া এসেছে, ও গোপাল কি গো, একেবারে পাল খাটানো পর্যন্ত নৌকা তৈরি করে দিয়েছি। গোপাল বলছে নৌকা ভালো নয়। হ্যাঁ ভালো নয় মানে? এত কষ্ট করে বানালাম নৌকাটা, তুমি বলছো ভালো নয়? বলছে মা এটা রং চঙে নৌকা নয়, এই নৌকায় লোকে কেউ উঠবে না। তার মানে? তার মানে দেখবে মায়েরা, যে বাসের ইঞ্জিন ভালো বডিটা একটু খারাপ সেই বাসে লোক মোটে উঠবে না। আর যে বাসিটার বডিটা চকচক চকচক করছে আর ইঞ্জিনটা ঢাট 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 করছে, দেখবে সেই বাসে বেশি লোক উঠবে। এইটাই তো আমাদের দশা। বাইরের আবরণ দেখে আমরা তাকে ভালো বলতে মনে করি, হ্যাঁ ভালো বলতেই আমরা মনে করি, কিন্তু তা নয়। তাই কৃষ্ণ বলছে শোনো মা, তত্ত্ব দিয়ে সাজিয়ে দিলে তো ভালো কথা, এইবার একটু রং চং দিয়ে সাজিয়ে দাও। রং দিয়ে সাজাচ্ছে গোবিন্দের নৌকা। কি কি রং দিচ্ছে দেখুন, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি, মাঝে মাঝে হীরা আর
সোনার গাঁথনি মাঝে মাঝে হীরা আর গাঁথনি তরিখানি সাজাইছে তরিখানি সাজাইছে ওই মনে মুকুতা দিয়ে তরিখানি সাজাইছে মনে মুকুতা দিয়ে তরিখানি সাজাইছে। ব্যাস, তাহলে কি কি দিয়ে সাজালো মায়েরা? সৃজিল মানে সাজালো, তরণী খানি মানে নৌকা খানি, প্রবাল মুক্তানি। ও মায়েরা তোমরা সাজতে ভালোবাসো না? ও মায়েরা সাজতে ভালোবাসো না? যে বলবে ভালোবাসি না তার মতো মিথ্যেবাদী কেউ নেই। এখনকার দিনে মেয়েরা সাজবে না হতে পারে? আর যত টিভি দেখছে সাজ বেড়ে যাচ্ছে। আহা ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, হ্যাঁ, তারপরে গোলাপ জলের টনিং মারো, হ্যাঁ, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার নিয়ে মুখে ভালো। এই তখনকার দিনে সাজ কি গো মায়েরা? ওসব আমার জানা আছে, ও সবগুলো আমি জানি। ওই সারেগামাপায় যতবার গান করতে হয়েছে মেকআপ করতে হয়, তো মেকআপ না করলে কি করে হবে? আমাকে মেকআপ করতে হয়েছে, নইলে টিভিতে তো ঝকঝকে চকচকে দেখছো কি করে? হ্যাঁ, এই সামনাসামনি দেখছো বলে না হয় নাই দেখলে, কিন্তু টিভিতে তো মেকআপ করতে হয়। তার রাধারানীর যে নৌকা, আমার কৃষ্ণের যে নৌকা, সেটা রংচং দিয়ে সাজিয়ে দিচ্ছে। কি কি রং? বলে প্রবাল। প্রবাল কোনটা? আপনারা জানেন প্রবালের অনেকে আংটি পরে, আংটি পরে না, যাকে সহজ কথায় বলে পলা। হ্যাঁ, প্রবাল পলা এগুলো সমুদ্রের তলা থেকে পাওয়া যায়, সেইগুলো দাম দিয়ে কিনে কিনে লোকে পরে। আর যমুনায় নৌকা ভাসাবে বলে যোগ মায়া সেই পলা দিয়ে প্রবাল দিয়ে নৌকা তৈরি করছে। সোনা রূপ হিরে জহরত মণি মুক্ত প্রবাল দিয়ে নৌকা সুন্দর করে সাজিয়ে দিল। এবার গোবিন্দ বলছে, মা নৌকা তো সাজিয়ে দিলে, এইবার নাবিককে একটু সাজিয়ে দাও। ও মায়েরা নাবিককে সাজিয়ে দাও। এই বলে গোবিন্দ আমার বাঁশি নিয়ে দাঁড়িয়েছে। বলে কৃষ্ণকে যোগমায়া বলছে, ওগো তুমি তো এমনিই জগৎ পাগল করে তুলেছো, তোমার রূপে আবার সাজাবো নতুন করে কি? হ্যাঁ, যেই সাজিয়ে দিয়েছে মায়েরা, কৃষ্ণ গিয়ে বলে আমার কেমন দেখতে হয়েছে দেখি, আয়না কোথায় পাবো? আয়না তো নেই, তাহলে কি করে মুখ দেখবে? যমুনার কালো পরিষ্কার জল, সেই জলে গিয়ে গোবিন্দ নিজের মুখটা দেখছে। বলে দেখি কেমন দেখতে আমায়। আহ, আমায় এত সুন্দর দেখতে কবে হলাম? ও মায়েরা, আমার দেখতে ভালো লাগে? আমার দেখতে ভালো? মায়েরা বলছে ভালো ভালো, তবে তোমার মতো এরকম শুকনো কৃষ্ণ কোনোদিন দেখিনি। হ্যাঁ, ও মায়েরা, কৃষ্ণ দেখছে আমার রূপটা কেমন দেখি, কেমন করে যোগমায়া সাজালো, ওই যমুনার জলে কালো মুখটা দেখছে। দেখে বলছে, বাহ, আমায় এত সুন্দর দেখতে, আমি এত সুন্দর কবে বা হলাম, এত সুন্দর, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম। আমি তো আগে এমন ছিলাম না, গোপী অনুরাগে রঞ্জিত হয়ে এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম। নিজের রূপ দেখে গোবিন্দ নিজেই মোহিত হয়ে গেলেন। বলে যখন হয়ে গেছি মোহিত, চলে এবার রাধারানীকে ডাকা যাক। এই বলে অধরে বংশী দিয়ে আজকের রাধে রাধে বলে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান, চতুরের শিরোমণি কান। হেরি যমুনা জল মন মত উথল, হেরি যমুনা জল মন মত উথল, হেরি যমুনা জল মন মত উথল, হেরি যমুনা জল মন মত উথল। পুরল মুরলি নিশান, পুরল মুরলি নিশান, পুরল মুরলি নিশান, পুরল মুরলি নিশান। ও
ওগো বাঁশি বাজালো, বাঁশি বাজালো, বাঁশি বাজালো, বাঁশি বাজালো, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজালো, জয় রাধে শ্রী রাধে বলে, বাঁশি বাজালো। ওগো জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজালো, বাঁশি বাজালো, বাঁশি বাজালো। হরি বল। সঙ্গে সঙ্গে কৃষ্ণ আমার অধরে বংশী দিয়ে যমুনার তীরে ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম হয়ে আজকের বাঁশি বাজিয়ে উঠল। আস্তে, এখানে সুন্দর একটা গান আছে, বাঁশির গান। কি বাবা, বাঁশির গান দুকলি গাইবো নাকি? দেখো, নৌকা বিলাসে একটা কৃষ্ণের বাঁশির গান আছে, একটু ভাটিয়ালি টান, হ্যাঁ ভাটিয়ালি টানের গান আর কি। বাঁশি রে বেজনা আর বেজনা, ওরে কালার বাঁশি, ওরে কালার বাঁশি, ওরে কালার বাঁশি, ওরে কালার বাঁশি। নৌকায় বাজিয়ে যাচ্ছে, দেখুন নৌকা চালানোর মতো। বাঁশি রে ও বাঁশি রে, ও আমার বন্ধু যখন বাজায় বাঁশি গো, আমি তখন রাধে বসিব, ও আমার বন্ধু যখন বাজায় বাঁশি গো, আমি তখন রাধে বসি গো। আর বেজনা, আর বেজনা, ওরে কালার বাঁশি, 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 ওরে কালার বাঁশি।
সমগ্র বৃন্দাবনে গোবিন্দের বংশীধ্বনি ছড়িয়ে পড়েছে রাধে 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 বলে। আরে রাধারানী কি করছিল? রাধারানী তখন ঘরের উঠান পরিষ্কার করছিল, ঝাঁট দিচ্ছিল। গোবিন্দের বংশীধ্বনি শুনে, রাধারামের ধ্বনি শুনে ঝাঁটা ফেলে দিয়ে বাড়ির উঠানে বসে বসে কাঁদতে শুরু করেছে। সেই সময় এসে হাজির হলো বড়াই মা, যোগ মায়া বড়াই রূপ ধারণ করে। যেই বড়াই মা এসে হাজির হলো, এ রাধে, এ রাধে বসে বসে কাঁদছিস কেন? তখন রাধারানী বলে, ওগো বুড়ি মাই, আমি কহিতে ডরাই যে মোর মরম দুঃখ, এ কথা কারে না কহবি, সপদি হামারি দেখাবি সে চাঁদ মুখ। সে চাঁদ বদন একবার দেখাবি মা, বদন একবার দেখাবি মা, যে বদনের লাগি আমার সব গিয়েছে, সে চাঁদ বদন একবার দেখাবি মা, বদনের লাগি আমার সব গিয়েছে, বদন একবার দেখাবে মা। তোর এই যত কান্না পায় বুড়িটাকে দেখলে না, বুড়িটাকে দেখলে যত কান্না পায়, রোজ রোজ গোবিন্দের সঙ্গে মিলন ঘটিয়ে দিয়ে আসি, তখন মনের কথা বলতে পারিস না? এই বুড়িটাকে দেখলেই যত কান্না, বুড়িমা বুড়িমা বুড়িমা। পাড়ার লোকে তোর কত বদনাম করছে জানিস? গোবিন্দকে ভালোবাসিস বলে একটা ঘরের বউ হয়ে একটা পরপুরুষকে ভালোবাসিস তো লজ্জা করে না? কত লোককে কত নিন্দে করে। তখন রাধারানী বলছে, ওগো বুড়িমাই, আমি আমার বধূকে ভালোবাসবো, তাতে কে কি বললো আমার আসে যায় না। যারা আমার নামে বদনাম করে, কৃষ্ণকে ভালোবেসেছি বলে যারা আমায় কলঙ্কিনী বলে, আমি তাদের মুখে আগুন জ্বালিয়ে দেবো। ও মায়েরা সাবধানে থেকো, মুখে আগুন জ্বালিয়ে দেবে রাধারানী। নিন্দুকের মুখে অনল ভেজায়, এর মুখে অনল ভেজায়, যাইব বধুয়া পাশে, নিন্দুকের মুখে অনল ভেজায়, যাইব বধুয়া পাশ, যা থাকে কপালে তাই হবে মোর কহয়ে উদ্ধব দাসে, যা থাকে কপালে তাই হবে মোর কহয়ে উদ্ধব দাস। আমি লোকের কথায় ভয় করি না, কথায় ভয় করি না, আমি কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না। কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না। বড় বড় কথা বললে হবে? তো শাশুড়িকে আগে জিজ্ঞেস করে আসতে হবে। তো শাশুড়ি ননদের জিজ্ঞেস করে আসি, তারপরে তোকে নিয়ে যাব কৃষ্ণের কাছে। ও মায়েরা, রাধারানীর শাশুড়ির নাম কি? হ্যাঁ, জটিলা। আর ননদীর নাম কি? মায়েরা আর কিছু মুখস্থ করুক না করুক, এই দুটো নাম ঠিক মুখস্থ করবে। ঠিক মুখস্থ করেছে। হ্যাঁ, কেননা এইখানে যারা বৌমারা আছে তাদের মনে মনে খুব আনন্দ হচ্ছে। ঠিক বলেছে, ঠিক। ওই জটিলা কুটিলে জ্বালায় জ্বালায় জ্বলে গেলে আমার কি একেবারে মর মর মর। শাশুড়ি ননদিকে দেখলে সবসময় বৌমাদের রাগ হয়, কিন্তু রাধারানী কি সেই বৌমা? রাধারানী বলছে, ও মা, তুমি আমার শাশুড়ির কাছ থেকে একটু আজ্ঞা নিয়ে এসো। ও মায়েরা, জটিলার কাছে আজ্ঞা নিতে গেছে বুড়িমা। এইটা হচ্ছে জটিলা। এই মুখটা দেখেছো? হ্যাঁ, বলো কি খবর? এই হচ্ছে জটিলে। ও জটিলে, কি খবর? মুখটা তোর দেখলেই আমার গা পিত্তি জ্বলে ওঠে। তোমার তো জ্বলে যাবে, তুমি কি আমার ব্যথা বুঝবে গো? তোমার ব্যথা বুঝে আমার দরকার নেই। এই যে আমার নাতনিকে ঘরের বৌমা করে নিয়ে এসছে ভাঙা ঘরে রাখার জন্যে। ঘরটা কি খারাপ সাজিয়েছি দেখো, এবছর তো কোনো বছর সাজাই। আরে ফুটো হয়ে জল পড়ছে। জল পড়ছে? হ্যাঁ। ও তো একটা তো পড়বে। কি কেন পড়বে? আমার নাতনি এইরকম করে থাকবে কেন? টাকা পয়সা নেই, সবে নিয়ে যাচ্ছে। টাকা পয়সা নেই। টাকা পয়সা নেই? আর ঘরে ননি দগ্ধি যুক্ত ঘৃত ঘোল সব পচে যাচ্ছে, সেগুলো বিক্রি করবে কে? সেসব মেয়ে যাবে কে বাজারে? তুই যা। আমি পাচ্ছি না, বয়স হয়েছে, আমি আর ওসব পাচ্ছি না। বল আমি পারবো না। তাহলে তুই যদি নিয়ে যেতে পারিস তোর এই মেয়েকে পাঠা। এই মেয়েকে? এই মেয়ে। এর মুখটা দেখাও, তারপর বলছি। ও মায়েরা, এই দেখো মেয়ে। কেউটে সাপ দেখেছো? কেউটে সাপ মুখটা দেখো একবার, কেউটে সাপের মতো। এটা হচ্ছে মেয়ে। ওর খারাপ দেখতে নোস, পুরো কেউটে সাপের মতো দেখতে। হ্যাঁ, বলছে বুড়িমা, আমার মেয়ে যাবে হাটে বাজারে ননি বিক্রি করতে। সর্বনাশ, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ,
ও যে কাঁচা বাঁশে ধরাই ঘুণ মেয়ের এমন গুণ, ও যে কাঁচা বাঁশে ধরাই ঘুণ মেয়ের এমন গুণ, ও যে কাঁচা বাঁশে ধরাই ঘুণ মেয়ের এমন গুণ, ও তো জলেতে লাগায় আগুন মেয়ের এমন গুণ ও যে জলেতে লাগায় মেয়ের এমন গুণ, ও তো জলেতে লাগায় আগুন। সর্বনাশ, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে, কাঁচা বাঁশে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে যাবে। কাঁচা বাঁশে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে যাবে। বুড়িমা বলছে মরণ, মা হয়েছে কুঁড়ের মরণ আর মেয়ে হয়েছে ঝগড়াটের মরণ। এই দুই মরণ থাকলে আর কি সংসার সুখের হয় রে বাবা? তোদের সংসার সুখের হবে না, আমি চললো। আরে সংসার তো সুখে হচ্ছে না বুড়িমা, শোনো শোনো, যেও না সকাল থেকে আমার এই বৌমা সেজে গুজে বসে আছে, দেখো যদি যায়, খুব সেজেছে। বলছে এই রাধারানীকে দেখিয়ে জটিলা বলছে যে বুড়িমা আমার রাধারানী আমার বৌমা, একটা মাত্র বৌমা, দেখো রাধারানী যদি যায় তো জিজ্ঞেস করো। বুড়িমা এসে বলছে কিরে রাধে যাবি? রাধারানী বলে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছি, বলে যাবি? নিশ্চয়ই যাবো বুড়িমা, কিন্তু বুড়িমা আমার বৌমার স্বভাব খুব খারাপ। বলে কেন? বলে এদিক ওদিক খালি তাকায়, কি আছে কি দেখে জানি না, খালি এদিক। তখন রাধারানীকে বুড়িমা শিখিয়ে দিচ্ছে, শোন রাধে, আমার সঙ্গে যদি বাইরে যাস তাহলে এদিক ওদিক তাকাতে পারবি না। রাধারানী বলে ওগো বুড়িমা, তোমার সঙ্গে যদি আমি যেতে পারি এদিক ওদিক তাকাবো না, আমি একই পানে চাইব, একই পানে চাইব, এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব, এদিক ওদিক চাইব বাবা, একই পানে চাইব, আমি এদিক ওদিক চাইব না মা, পরাণ বধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না মা, পরাণ বধুর বদন বিনা, হরি বল হরি বল গৌর হরি হরি বল, চাইব না বাবা, এদিক ওদিক চাইব না মা, আমি একই পানে চাইব, আমি একবার একদিকেই চাইব, এক পানেই চাইব, অন্যদিকে চাইব না। বলে তাহলে চল, তাহলে উঠে আমরা সবাই যাই যমুনার তীরে, সাজাগো রসের পসরা সাজা, সাজাগো রসের পসরা সাজা, ওই যমুনার হাতে যেতে গেলে সাজাগো রসের পসরা সাজা, যমুনার হাতে যেতে গেলে সাজাগো রসের পসরা সাজা। আচ্ছা আমি একটা কথা বললাম, কথার মানেটা বুঝে নাও। সাজাগো রসের পসরা সাজা, সাজাগো রসের পসরা সাজা, সাজাগো রসের পসরা সাজা, আর সাজা গো রসের পসরা সাজা। গো মানে কি? গরু, আর রস মানে গরু যদি হয় রসটা, তাহলে গরুর কি হবে? দুধ। তাহলে দুগ্ধজাত যে বস্তু দিয়ে সাজাতে হয় পসরা, সেগুলো দিয়ে সাজা, মানে দধি দুগ্ধ ঘৃত ঘোল এইগুলো দিয়ে পসরা সাজিয়ে চল আমরা যাই ওই যমুনার তীরে। চল চলো মায়েরা, চলো। তোমরা যাবে নাকি? রাধারানীর সঙ্গে যাবে? খুব শখ রাধারানীর সঙ্গে যাওয়া। এই দেখো রাধারানী কি করে যাচ্ছে, ঘরের বৌমা তো, ঘরের বৌমাদের মাথায় কি থাকবে? কি গো মায়েরা, কি থাকবে তোমাদের? আছে মাথায় একবার হাত বুলিয়ে দেখো আছে কি না। মায়েরা বলছে বাবা যে গরম পড়েছে, ঘোমটা মরে যাবো দম বন্ধ হয়ে। কিন্তু রাধারানী দেখো তার ঘোমটা সে দেওয়া ছাড়েনি। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা গো, দধি দুগ্ধ উলুধ্বনি ঘোলে সাজায়ে পসরা গো, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা গো। মথুরার দিকে চলে যত ব্রজবালা গো, মথুরার দিকে চলে যত ব্রজবালা, চললো সবে সারি সারি, চললো সবে সারি শ্রী যমুনার তীরের লাগি, চললো সবে সারি সারি, যমুনার তীরের লাগি, চলল সবে সারি সারি। ও
মায়েরা, মাথায় ঘোমটা দিয়ে রাধারানী এসেছে যমুনার তীরে, এসে দেখছে সামনেই দাঁড়িয়ে রয়েছে আমার বুড়িমা। ও বুড়িমা, আমার চোখের সামনে পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? বুড়ো মানুষ কোথায় দাঁড়াবে? এই তুমি ওদিকে সরে যাও, ওদিকে এদিকে এসো, না এদিকে যাও, না এদিকে এসো। আরে বাবা রে, বুড়ি মানুষ মরবো রে। বলে বুড়ো মানুষ আমি কোমর ভাঙবি? একবার এদিক একবার ওদিক। এখানেও তত্ত্ব আছে বাবা। আমি বললাম না যে কি নৌকা বিলাসের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তত্ত্ব। এই যে বুড়িমা, একে সরাতে হবে কেন? এই বুড়িমাই হলো যোগ মায়া। জীবাত্মার পরমাত্মার মাঝখানে যদি মায়া ঢুকে যায়, তখন জীবাত্মা কখনো পরমাত্মাকে দর্শন করতে পারে না। তাই যোগ মায়াকে সরে যেতে হলো। যেই সরে গেল, অমনি রাধারানী পরিষ্কার দেখছে যমুনা। এই তো যমুনা, বাহ, পরিষ্কার যমুনা। বুড়িমা বলছে, কিরে রাধে, আমি তো সরে গেলাম, কি দেখছিস যমুনা? বলে বুড়িমা, এমন একটা দামি জিনিস দেখছি না, সে আর বলে আমি মুখে বলে বোঝাতেই পারবো না। বলে কিরকম? শোনো, আমি বহু দূরে কি দেখছি দেখো। বাবারা দেখুন, গানের মধ্যে কি করে কথাকে প্রকাশ করা হচ্ছে দেখুন, সুরের মধ্য দিয়ে। রাধারানী কি দেখছে, কোথায় দেখছেন? নদীর মাঝখানে বহু দূরে দেখছেন। সেই গানটা এখন এখানে হবে। বহু দেখুন দূরটা কেমন সুরের মধ্যে দেখানো হলো। বহু দূর রাধারানী বলছে, এমন একটা জিনিস না, আমি মুখে বলে বোঝাতেই পারবো না যে কি সুন্দর জিনিস। বলে কি দেখছিস? দেখো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায়। একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো, একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। তোরি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো, একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। ওগো কি সুন্দর তোরি খানি,
কি সুন্দর কি সুন্দর তরি খানি খানি কি সুন্দর তরি খানি কি সুন্দর তরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী কি সুন্দর তরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী আমার ধানি গারে রে 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 মাগরে রে গম গম গরে রে মানে দব ধমা পানি ধনি নি 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 পানি রে গামা রে রে পামা গামা রে গরে সরে সনে সনে ধনে বাদ নি সা পা ध নি সা পা ध